আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আম দেখে তো আমার অনেক ছোটোকালের কথা মনে পড়ে গেল। আমাদের বাসাটি ছিল একতলা, পাশের বাসাও ছিল একতলা। পাশের বাসায় ছিল আম গাছ। ঝড়ের দিনে আম গাছ থেকে যখন আম ঝরে পড়তো তখন দৌড় দিয়ে ছাদে যেতাম, কারণ সেই বাসার আম গাছটির কিছু ডালপালাও আমাদের ছাদের উপর এসে পড়েছিল। সেখান থেকে আম কুড়িয়ে খেতাম, কী যে মজা লাগতো তখন। আবার মাঝে মাঝে ওদের বাসার নিচেও গিয়ে আম কুড়িয়ে আনতাম। সেই স্মৃতিগুলি এখনও মনে পড়ে। এখন তো শহরে আম গাছ দেখাই যায় না। মাঝে মাঝে বেড়াতে গেলে গ্রামে স্মৃতিগুলিও এখন মনে পড়ে। সেই স্মৃতিগুলি হলো আম দেওয়ালে ফাটিয়ে ফাটিয়ে খাওয়া, ঝিনুক ঘষে আম ছিলে এবং কেটে কেটে খাওয়া। সেগুলি দেখেছি, দু একবার খেয়েছিও, কিন্তু সেই স্মৃতিগুলি এখন খুবই রোমন্থন করি। ভিউয়ার্স, আমের মৌসুম শেষ প্রায় আমাদের, এখন কাঁচা আমের মৌসুম। তবে এবার আমি দেখেছি অনেক কি আমের নাড়ু, আম দিয়ে ভর্তা, আমের আচার, আম দিয়ে অনেক রকমের রেসিপি কিংবা খাবার তৈরি করতেছে অনেকে। আমার ইচ্ছে হলো এবার অনেক দিন পর আম দিয়ে আমরা মুরব্বা খাবো। সেই ইচ্ছেটা পূরণ করার জন্য আপনাদের আপুকে বললাম যে এবার আমের মুরব্বা তৈরি করো। দু একবার হ্যাঁ না বলতে বলতে অবশেষে রাজি হয়ে গেল। বাজার থেকে আম কিনে আনা হলো, তখন আর নায়ের মধ্যে যেতে পারিনি। তাই আম কেটে তা ভালোভাবে ধুয়ে নিতে হয়। ধুয়ে নিল, লবণ পানিতে মিশিয়ে ধুয়ে নিল, কেচে শিরাতে দিয়ে দিল। তারপরে এখানে মশলা দিতে হয়েছে, গরম মশলা দিয়ে 2 দফাটা আমাদের জাল দিতে হয়েছে। কিছুক্ষণ রেস্ট দিয়ে, কিছুক্ষণ বলতে অন্তত মিনিমাম 5 ঘন্টা রেস্ট দিয়েছিল। সে আমেরই আজ মুরব্বা খেয়ে দেখলাম, মাশাল্লাহ এত এত মজা লাগলো যে অনেক বছর পর খেয়েছি তো, তাই মুখে লেগে আছে। মনে হচ্ছে যেন সারাদিন তার স্বাদ পাচ্ছি। ভিউয়ার্স, আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।